হচ্ছে বাঙালিয়ানার প্রদোষের সংবাদ। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জামাত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে রিজভী। সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা। গণহত্যার বিচার ও সংস্কারের পরে নির্বাচন নাহিদ। গণমাধ্যমের স্বাধীনতায় সরকার ন্যূনতম হস্তক্ষেপ করেনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিল পরিণত হলো আইনে। টেক্সাসে হঠাৎ বন্যায় নিহত 24। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি, কনস্টেবল বরখাস্ত। বিল গেটসের বিদ্যুৎ কিনতে গুগলের চুক্তি। শেরপুরে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু। চীনা ঋণ জালের বিকল্প হতে আফ্রিকায় পা মোদির। এবার তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোলবন্যা। এবারে বিস্তারিত। পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসেছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করার অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে দল স্বৈরাচারী সরকারের অধীনে 1986 সালে নির্বাচনে অংশ নিয়েছিল তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। শনিবার 5 জুলাই ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দলের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা উত্তর সিটি ইউনিট এই টুর্নামেন্টের আয়োজন করেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, বিশ্ব ইতিহাসের নানা পর্বে জনগণ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে। একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে জবাবদিহিমূলক প্রতিনিধি থাকা রাজনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য। এর আগে শুক্রবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রংপুরে এক সমাবেশে বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে চরমপন্থী উগ্রবাদী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় 36 জন বাংলাদেশকে গ্রেপ্তারের পর শনিবার 5 জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাস সংক্রান্ত তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছে। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার বা আটককৃতদের মধ্যে 5 জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে, বিচার দেরি হবে কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং যে সরকারি আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। শনিবার বগুড়ায় পর্যটন মোটেলে এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেও অন্তর্বর্তী সরকার সেই পথে হাঁটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, আগে পিএম অফিসের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমরা তো সে জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা প্রাতিষ্ঠানিক রূপ পাক। অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগ্যাল এবং গোয়েন্দা সংস্থাকে দিয়ে চাপ দেওয়া, এই 3টি জায়গায় এই সরকার ন্যূনতম কোনো হস্তক্ষেপ করেনি। হোয়াইট হাউসে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠান বিগ বিউটিফুল বিল হিসেবে পরিচিত অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নের বিলটিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাশে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইন প্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান। বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, আমরা যা করেছি তা হলো এক বিলে সব কিছুকে রেখেছি। বক্তব্যে বিলটি পাশ হওয়া নিশ্চিতে ভূমিকার জন্য সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন টুন ও হাউসের স্পিকার মাইক জনসনের প্রশংসা করেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও আমেরিকার জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন।
বিল পাশ হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের কার কাউন্টিতে হরকাবানে 24 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় 20 শিশুসহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র 45 মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি 26 ফুট অর্থাৎ 7.9 মিটার বেড়ে বিধ্বংসী বন্যা দেখা দেয়। প্যাট্রিক বলেন, মৃতের নিশ্চিত সংখ্যা আগামী কয়েক ঘন্টায় বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার বলেন, তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করে চাকরিচ্যুতির সুপারিশ করা হয়েছে। 1 জুলাই ফারজুল ইসলাম ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি পোস্ট দেন, পরে খুব অল্প সময়ের মধ্যেই সেটি মুছে দেন। তখন তিনি দাবি করেন তার আইডিটি হ্যাক হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে সেটি সমালোচনার মধ্যে পড়ে। বিল গেটসের পারমাণবিক শক্তি বিষয়ক নতুন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে গুগল। কোম্পানি দুটির এমন পদক্ষেপ বিশ্বে ফিউশন শক্তির প্রথম দিকের বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যে একটি। মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, এই চুক্তির আওতায় বিদ্যুৎ তৈরিতে নিউক্লিয়ার ফিউশন শক্তি ব্যবহার করবে তারা। নিউক্লিয়ার ফিউশন এমন এক শক্তি যা সূর্য বা এমন নক্ষত্রের শক্তি উৎপাদন পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি। এর আগে কখনো বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ফিউশন শক্তির ব্যবহার হয়নি। গুগল এই চুক্তিটি করেছে নতুন কোম্পানি কমনওয়েলথ ফিউশন সিস্টেমস বা CFS এর সঙ্গে। CFS এর লক্ষ্য রয়েছে 2030-এর দশকে বাণিজ্যিকভাবে ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একটি হাতি হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে একটি বাড়ির সীমানায় থাকা জিআই তারের আঘাতে হাতিটি মারা যায়। বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্টে। শেরপুরের গাঢ় পাহাড়ে আরেকটি হাতি হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই হাতিটিকে হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ি এলাকায়। বন বিভাগ জানিয়েছে, একটি বাড়ি ঘিরে থাকা বিদ্যুতায়িত জিআই তারেই হাতিটি মারা গেছে বলে তাদের ধারণা। এমনকি এই বাড়িটি থেকে এর আগেও জিআই তার পাওয়া গেছে বলে তারা জানান। এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলছেন, তো তাদের বাড়িতে বেড়া টেড়া দিয়ে রাখে সবকিছু, তো ওটার মধ্যে আমরা রাখতে তো গভীরে, তো হাতিও ছিল আমাদের নদীর ওই পাশ। হ্যাঁ, আমাদের এলাকায় ছিল না। গতকাল কি আসছে ঢুকছে, এই জন্য আমাদের ইয়াটিরা তত তৎপর হইতে পারে নাই। হ্যাঁ, ঢুকে এই বাড়িটি বোধ আসছে, আসার পরে আমার মনে হইতেছে ওরা কি এটা নিশ্চিতভাবে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু। জি 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 জি। দেওয়ান আলী আরও জানিয়েছেন, নিহত হাতিটির বয়স 15 বছরের আশেপাশে হতে পারে বলে তাদের ধারণা। স্থানীয় হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য প্রাণী অধিকার কর্মী কাঞ্চন মারাক মনে করেন, জিআই তার স্থানীয় মানুষের জন্য সমস্যাজনক। প্রথমত হচ্ছে কি, হাতি, এশিয়ান হাতি মহা বিপন্ন প্রায়। প্রত্যেক বছর যেভাবে হাতি মারা যাচ্ছে, এটাতে নিঃসন্দেহে বলা যায় আর বেশি দিন লাগবে না, হাতি একদম আমাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন যখন আমরা বৈদ্যুতিক সংযোগ তার, জিআই তার দিয়ে শক দিয়ে, বৈদ্যুতিক শক দিয়ে যখন হাতি হত্যা করি, এই জায়গায় আমাদের স্থানীয়দের অনেক সমস্যা হয়। যেমন এখন যেই বাড়িতে হাতি হত্যা হইলো, মানে যেই বাড়ির আশেপাশে, এই বাড়ির পুরুষরা সব বাড়ি ছাড়া। এখন তারা নিরাপদ স্থানে লুকাই আছে। তো এখন লুকাই আছে, কিন্তু তারা কোনো একভাবে যদি ধরাও পড়ে বা না পড়ে এটা দেখার বিষয় না, কিন্তু দিন শেষে তারা এই বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। আজকে সন্ধ্যাবেলা আসবে, এমনকি 2-3 দিন হাতির পালরা এই জায়গায় অবস্থান করবে, একদম বাড়ির পাশেই। তো যখন হাতি আসবে তখন এই বাড়ির মানুষদের প্রোটেক্ট দিবে কে? তিনি বলছেন, হাতি নিয়ে নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলো বাস্তবায়িত হলে তা হাতির জন্য ইতিবাচক হতে পারে। সরকার যে উদ্যোগটা নিচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের এই গাঢ় পাহাড়ের জন্য উপকারে আসবে। এর কারণটা হচ্ছে যে পরিবেশ কর্মীরা এই জায়গায় আসছেন, সমস্যাটা জানার চেষ্টা করছেন এবং এটার সমাধান হিসেবে খোঁজার চেষ্টা করলেন। যেমন সেদিন মাত্র বন উপদেষ্টা যখন আসলেন, তখন তিনি ইউক্যালিপটাস এবং একাশিয়া, যে গাছগুলো আসলে বন্যপ্রাণীর আহামরি উপকারে আসে না, এই সব গাছগুলোকে নিষিদ্ধ করার পাশাপাশি এগুলো কেটে ফেলার নির্দেশ দিয়ে গেলেন। তো এরপর বন বিভাগকে বলে গেলেন যে এগুলো আসলে বন্যপ্রাণীর জন্য উপকারী, সেই সকল খাদ্যের ব্যবস্থা বনের ভিতর করা। তার পাশাপাশি স্থানীয়দের মানে
সচেতনতার পাশাপাশি তাদেরকে কিভাবে এই যে হাতি হত্যা, তারপর মানুষের যে মৃত্যু, এইগুলা থেকে দূরে রাখা যায়, এটার জন্য যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের এই সীমান্তবাসীদের জন্য ভালো একটা সুন্দর একটা সমাধান নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। বিশেষজ্ঞরা মনে করছেন কার্যকর সচেতনতাই এই হত্যাযজ্ঞ বন্ধের সমাধান হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাঙালিয়ানা। সম্প্রতি আফ্রিকার দেশ ঘানা সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বেশ কিছু গণমাধ্যম ও বিশেষজ্ঞদের ধারণা, চীনের কথিত ঋণের ফাঁদ ভাঙতে এটি মোদীর একটি পদক্ষেপ। বৃহস্পতিবার ঘানার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মোদী বলেন, ভারত আফ্রিকায় সেসব উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে যা স্থানীয় চাহিদা নির্ভর এবং একটি টেকসই ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক। ধারণা করা হচ্ছে এই কথার মাধ্যমে তিনি চীনকে চ্যালেঞ্জ করেছেন। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীন। আফ্রিকায় সম্প্রতি বেশ কিছু উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করেছে ভারত। ঘানার প্রেসিডেন্ট প্রাসাদ তৈরি হয়েছে ভারতের অর্থায়নে। এই জন্য আকরাকে প্রায় $3 কোটি দিয়েছে দিল্লি। ওই অর্থে কয়েকটি প্রশাসনিক ভবনও তৈরি হয়েছে। নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচও একতরফা দাপট দেখিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই 7 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিটার বাটলারের শিষ্যরা। 90 মিনিটের খেলা শেষে সে স্কোর লাইনেই বজায় রয়েছে। ম্যাচের শুরু থেকে আগ্রাসী খেলেছে বাংলাদেশ নারী দল। 3 মিনিটে স্বপ্না রানী গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোলের জোড়া মারে শামসুন্নাহার জুনিয়র। 6 ও 13 মিনিট দ্রুত স্কোর লাইন হয়ে যায় 4-0, যখন মনিকা, ঋতুপর্ণা এবং তহুরা খাতুন গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ঋতুপর্ণা আরও একটি গোল করে দলের পক্ষে 7ম গোলটি করেন। বাঙালিয়ানার প্রকাশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।